নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সেই, এই কথা স্বয়ং মহামায়া মা দুর্গা বলেছিলেন কংসকে। বধিবে কে? বধিবে শ্রীকৃষ্ণ। আচ্ছা, এই কথাটা হঠাৎ করে কেন বলতে যাচ্ছি? কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বামপন্থী মানুষদের মনে কিন্তু অনেকটা এরকমই একটা কথা বা এই রকম ধরনেরই একটা ভাবনা চিন্তা ঘুরে বেড়াচ্ছে। কেন? সে কথায় পরে আসছি। তার আগে পশ্চিমবঙ্গে মা দুর্গা রাজনৈতিক মহলে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা মনে করেন পশ্চিমবঙ্গে তাদের নেত্রী দশপ্রহ রণধারিণী। বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানার, বিভিন্ন দেওয়াল লিখনেও আমরা সেই ভাবনা চিন্তার প্রতিফলন বিভিন্ন সময় দেখেওছি। বহুবার ঝড়ঝাপটা এসেছে, তবুও 34 বছরের বাম কোটানকোট অপশাসনকে রীতিমতো উৎখাত করেছেন তিনি একার কাঁধে, একার জোরে। তারপর এতগুলো বছর ক্ষমতা নিজের দখলে রেখেছেন। নিজের দলের মধ্যেও ঝড়ঝাপটা কম আসেনি, কিন্তু তারপরেও বাংলার জনগণ মমতাতেই ভরসা আস্থা দেখিয়েছেন। কিন্তু 34 বছরের যে শাসক দল ছিল একসময় বাংলা, তাদের অবক্ষয়কে ঠেকানো যায়নি। তারা একেবারে কমতে কমতে এই মুহূর্তে বঙ্গে খাতায় কলমে শূন্য। কিন্তু বলে না, শূন্য থেকেই শুরু। সেই শূন্য থেকেই শুরুর আশা দেখছে বা আশা বাঁধছে বঙ্গের বাম কর্মী সমর্থকরা। আর তাদের কি আশা দেখাচ্ছে? তাদেরকে আশা দেখাচ্ছে সেই মেয়েটা যার কথা ভেবে কিছুক্ষণ আগে বললাম তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায়। এই মুহূর্তে বাম মিছিলের মুখ, বাম ফ্রন্টের মুখ বলা যেতে পারে এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে। কেন? কারণ যে মেয়েটি নন্দীগ্রামে দাঁড়িয়েছিল, প্রথম লাইমলাইটে এসেছিল নন্দীগ্রামে দাঁড়িয়ে, তার বিপরীতে কারা? তার বিপরীতে দুই হেভিওয়েট, একদিকে মমতা ব্যানার্জি, অপরদিকে শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের মাঝখানে দাঁড়িয়েও মেয়েটি কিন্তু নিজের জাত চিনিয়েছিল সে সময়, এমনটাই কিন্তু অনেকে বলেন। অনেক রাজনৈতিক অভিভাবকেরা এ কথাই বলেন যে এই মেয়ের মধ্যে কিন্তু মাল মশলা রসদ সব আছে। এমনকি তৃণমূলের অনেক পোড়খাওয়া নেতা থেকে শুরু করে সিপিএমের অনেক পোড়খাওয়া নেতা কিন্তু এই মীনাক্ষী মুখার্জির মধ্যে তৃণমূল কংগ্রেসের সেই আগেকার মমতা ব্যানার্জি, সেই লড়াকু নেত্রী, তার ছায়াও দেখতে পান। তার কথা বলা, বাচনভঙ্গি, তার সব কিছুতে যে ডাকাবুকো মেজাজের জন্য তিনি একসময় সারা বঙ্গে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন, আজকের মীনাক্ষীর মধ্যেও কিন্তু অনেকে সেই পুরনো মমতার ছায়া দেখতে পান। আর সেখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি মমতাকে চ্যালেঞ্জ ছোড়বার মতো মুখ এই মুহূর্তে পেয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দল সিপিএম? যে মুখের অভাবে তারা এতদিন ধরে ভুগছিল, বলা হচ্ছিল যে কোনো মুখ নেই মমতার বিরুদ্ধে, তাহলে কি সেই মুখটা, সেই কাঙ্ক্ষিত যে ছবি, সেই কাঙ্ক্ষিত পোস্টার গার্ল বলা যেতে পারে, সেটা কি পেয়ে গেছে বঙ্গের সিপিএম? আসন্ন যে ব্রিগেডের সভা, তার আগে বঙ্গের যুব যে সিপিএম কর্মীরা রয়েছেন, তাদের যে উৎসাহ, তাদের যে আবেগের বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখে কিন্তু অনেকটা সেরকমই মনে হচ্ছে। ইনসাফ যাত্রা দীর্ঘ পথ পেরিয়েছে এবং তারপরেও আমরা দেখেছি যে রাস্তার দুধারে ভিড় এবং দুধারে কিন্তু মানুষের মুখের সারি, এবং মিছিলেও কিন্তু লোকের সংখ্যা নেহাত কম ছিল না। দেখে কেউই বলবে না যে এই দলটাই একসময় বাংলা শাসন করে এখন শূন্যতে পরিণত হয়েছে। যে দলটাকে শূন্য শূন্য বলে তার বিরোধীরা বা বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বঙ্গের বর্তমানে খাতায় কলমে বিরোধী দল বিজেপি, তারা শূন্য শূন্য বলে প্যাক দেয়, সেই দলের একটি মুখ, সেই দৃঢ় লড়াকু মুখটাকে দেখে এত মানুষ রাস্তায় নামছে। সুতরাং তাকে হেলাফেলা করতে চাইছে না কেউই, সবাই নজর রাখছে তার উপরে। অপরদিকে মীনাক্ষীর সেই চাঁচা ছোলা ভাষা, শহুরে পরিশীলিত ভাষা নয়, একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ বা আমার আপনার যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ, তাদের মুখের ভাষা, তাদের মুখের কথা, সেই কথার বাচনভঙ্গি কিন্তু মীনাক্ষীর কথাতে বারংবার উঠে আসে। সব থেকে বড় কথা, একেবারে ছিমছাম অথচ শিক্ষিত একজন নারীর একেবারে আদর্শ প্রতিনিধি হলো এই মীনাক্ষী মুখোপাধ্যায়। বর্ধমান ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন পলিটিক্যাল সায়েন্সে, আর সেই পলিটিক্সেই নিজের জীবনটাকে একেবারে সমর্পণ করে দিয়েছেন, এটা বলাই যেতে পারে।
এই মুহূর্তে বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, তাদের না যত জনপ্রিয়তা, তার থেকে অনেক অনেক বেশি জনপ্রিয়তা কিন্তু এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের। বলা হয়, অনেকেই বলেন যে এই যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে গিয়েছেন, শুভেন্দু কলার তোলেন যে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আদতে কিন্তু সেটা নয়। একটা বড় অংশের ভোট কেটে নিয়েছিলেন এই মীনাক্ষী মুখার্জি, তার নিজের দমে, তার নিজের একক লড়াইয়ে তিনি জাত চিনিয়ে দিয়েছিলেন। সেখানেই কিন্তু কোথাও না কোথাও এই জয় পরাজয়ের ভাগ্যলিখন হয়েছিল। ফলে অদূর ভবিষ্যতে এই ফ্যাক্টর কোথাও গিয়ে কাজ করবে কিনা, অর্থাৎ একদিকে মমতার প্রতিপক্ষ, আরেকদিকে দিয়ে নাম শুরু হওয়া মীনাক্ষী হবে কিনা, সেটা কিন্তু নজরে রাখার মতো বিষয়। বিশেষ করে আসন্ন যে ব্রিগেডের সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ থেকে কিন্তু কোথাও না কোথাও সাধারণ একজন ডিওয়াইএফআই এর সম্পাদক থেকে শুরু করে জননেত্রী হওয়ার পথে কয়েক কদম এগিয়ে যাবেন নাকি মীনাক্ষী, প্রশ্ন উঠছে। কারণ ইনসাফ যাত্রার পরে মীনাক্ষী কিন্তু অনেকটাই লাইমলাইটে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হলো সিপিএম কি করবে? এর আগেও দেখা গিয়েছে অনেকেই সিপিএমের অন্দরের লোক এবং বিরোধী দল বা যারা সমালোচক তারা বলেন যে সিপিএমে বৃদ্ধতন্ত্র চলছে, বয়স্ক লোকেরা নতুন উঠে আসা প্রতিবাদের জায়গা করে দিতে চান না। মীনাক্ষীর ক্ষেত্রে তারা সেই এক ভুল করবেন না তো? তারা কি সেই নিজেদের পদ আঁকড়ে রাখার যে কথা বলা হয় সেটাই করবেন, নাকি জায়গা তারা ছেড়ে দেবেন? কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে জায়গা ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেক প্রবল, কারণ প্রবীণ নেতারাও একদিকে কিন্তু এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন ভবিষ্যতের মুখ এই মীনাক্ষী। ফলে এখন দেখার বিষয় যে অদূর ভবিষ্যতে লড়াইটা মমতা বনাম মীনাক্ষী হয় কিনা। একদমই এই দিকে আমাদের নজর থাকবে। বঙ্গের দুই রাজনৈতিক নেত্রীর ভবিষ্যতে লড়াইয়ের গতিপথ কি হয় সেদিকে তো আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।